এত মার্ডার করলাম, এর ক্ষমা কি কোনো লাইন পাওয়া যাবে? চিন্তা করলেন যে ক্ষমা চাইতে গেলে কোথায় ক্ষমা চাইবো, কার কাছে বলবো? আগে মাওলানা কোথায় দেখি, মৌলভী কোথায় দেখি? একটা আলেমের কাছে গেলেন, একটা দরবেশের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, হুজুর আপনাদের কাজে লাগবে। হুজুর গো, আমি আজ পর্যন্ত 99টা মার্ডার করেছি। এখন আমি চিন্তা ভাবনা করে নিয়েছি তওবা করব। এখন মার্ডারের সংখ্যা তো 99টা, আমার কি গুনাহ মাফের কোনো লাইন আছে? মার্ডার কটা? 99টা। বুখারীর ঘটনা বলছি, মাথায় রাখেন। 99টা মার্ডার করার পরে হুজুরের কাছে যখন গেলেন, হুজুর বললেন, বাবা এই এত মার্ডার করলে লাইন কি থাকে? লাইন নাই। এত মার্ডার করেছো, তোমার গুনাহ মাফ হবে না। এমতো অবস্থায় বলল, ডাকাত বলছে, হুজুর আমি জানতাম গুনাহ মাফ হবে না, তাহলে লাইন যেহেতু খারাপ, তাহলে আজ থেকে শুধু মৌলভী মারবো, কোন মৌলভী আর বাঁচাবো না। কিতাবে লেখা আছে, সঙ্গে সঙ্গে মৌলভীর কতল করে দিল, জবাই করে দিল। তাহলে কপিস হলো 100 পিস। যারা আছেন শুনছেন, বোঝার চেষ্টা করুন। এইবারে 100 পিস মার্ডার করার পরে আবার চিন্তা করছে যে এত লোক মারলাম, কি করব? ওখানে লোকজন জিজ্ঞাসা করলো যে শুধু মৌলভী মারবো। এইবারে নিয়ত করে আরেকজনকে জিজ্ঞাসা করলো, বাবু এই সামনে কোন গ্রামের মৌলভী আছে? বলছে আলপুকুরিয়াটা আছে। তা বলছে আচ্ছা ওর কাছে যাই, ওরও জিজ্ঞাসা করবো, যতক্ষণ লাইন পাবো শুধু মেরি মেরি। তালপুকুরে গিয়ে মারবে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ পাকের আওয়াজ শুনলেন, আল্লাহ পাকে কোন জায়গায় যাচ্ছে আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। এমন অবস্থায় দেখা গেল তালপুকুরের মাওলানাটা মারার জন্য যখন, এটা কি কোমর পুকুর না কি বলে, আষাঢ়িয়া গ্রামে ওই জায়গায় মাওলানা মেরে ধরুন তালপুকুরে যাচ্ছিল। এখন তালপুকুরে যাওয়ার আগে রাস্তায় মারা গেছে ডাকাত। কোথায় মারা গেছে? রাস্তায়। আল্লাহ দেখি শুধু আলেম মেরে দিতে হবে। আলেমের দ্বারা মারে, এদের উপরে আল্লাহ বিরাট নারাজ, কারণ আলেম রাসূলুল্লাহর ওয়ারিস। আর যারা আলেমের পক্ষে যায় এরা রাসূলের পক্ষে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আলেমদের সঙ্গে লাগবেন না। যারা আলেম মেরেছে তারা ধ্বংস হয়েছে। আলেম মেরে ধ্বংস হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরেছে। আল্লাহ তার জুতো পেটা করেছে যে তোর টাকা তোর লোকজন সব শেষ করব, শুধু জুতো মারবো, আর কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে আলেমের পিছনে লাগা সাত জনমের মতো মিটিয়ে দিলাম। আরেকটা বেঈমানের বিরাট মার মারলো। সেই বেঈমানটার নাম হলো ফেরাউন। সে মুসা নবীর মারবে। তো এইরকম যারা লেগেছে আলেমদের পিছনে, এই আপনার সাদ্দাত দরজায় দাঁড় করিয়ে টুটির ভিতরে মারলো। ও নবী হুদ আলাইহিস সালামের পিছনে লেগে। সাদ্দাত কার পিছনে লেগেছে? নবী হুদ আলাইহিস সালাম। একজি মাইক টোনটা দেন। আরে হয়তো মাইক কি গন্ডগোল করছে, তো কানে লাগছে না। নবী হুদ আলাইহিস সালামের পিছনে, এই তো জোরে দাও না। তো নবী হুদ আলাইহিস সালামের পিছনে লাগলো। যাই হোক, রাস্তায় মারা গেল, ঘটনা মুখস্থ করে নেবেন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। রাস্তায় মারা যাওয়ার পরে দুই দল ফেরেশতা আসলো। একদল জাহান্নামী ফেরেশতা, আরেকদল জান্নাতি ফেরেশতা। জাহান্নামী ফেরেশতারা ধরে টানছে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতারা ওরা ধরে টানছে জাহান্নামে নিয়ে যাবে। দুই দল ফেরেশতা টানাটানি করছে। জাহান্নামী ফেরেশতারা বলছে, ও জান্নাতি ফেরেশতারা তোমরা ছেড়ে দাও, এর ঘটনা কি জানা নাই? বলছে কি ঘটনা? বলছে নেকির
খাতা জিরো, পাপের খাতা পুরো। আজকের মার্ডারের সংখ্যা হয়েছে 100, কিচ্ছু নাই, ছেড়ে দাও। বলছে না জান্নাতে যাবে। শুনছে কে? আল্লাহ শুনছে না শোনে না? কিতাবে লেখা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুই দল ফেরেশতাকে ডাকলেন, ও জাহান্নামী ফেরেশতারা, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা আমার কাছে দুই দল হাজির হয়ে যাও। ব্যাপারটা কি? আল্লাহ পাক তো সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন জানেন তিনি হলেন আমার আল্লাহ। কেন এরা টানাটানি করছে? আল্লাহ জানে না, জানে না। আল্লাহ ডেকে বললেন, জাহান্নামী ফেরেশতারা, ব্যাপারটা কি বলো? তোমরা জাহান্নামে নিয়ে যাবে বলছো কেন? কিতাবে লেখা জাহান্নামী ফেরেশতারা বলেন, আল্লাহ এ মার্ডার করে করে আজকের একটা মাওলানা মেরে 100 পুরো হয়ে গেছে, এর নামায় আমলে একটাও নেকি নাই, নেকির খাতা জিরো, পাপের খাতা পুরো। জান্নাতি ফেরেশতাদের বললেন, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা কি বুঝে জান্নাতে নিয়ে যাবে বলছো? জান্নাতি ফেরেশতারা বলেন, আল্লাহ এ ডাকাত মার্ডার করেছিল 99টা, আজকের মাওলানা মেরে 100 হলো। কিন্তু আবার মাওলানা মারার পরে ওখান থেকে আরেক জায়গায় যাচ্ছিল, যদি ক্ষমার লাইন না পায়, তওবার লাইন না পায়, আল্লাহর রহমতের লাইন যদি না থাকে, শুধু মাওলানা মারবো। আল্লাহ গো, আপনার রহমতের দাপট, আপনার রহমতের ক্ষমতা প্রচন্ড বলে, ওগো আমার আল্লাহ, আমরা জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে যাব বলছিলাম, এজন্য আমরা জান্নাতের দিকে টানাটানি করছিলাম। আল্লাহ পাক বলেন, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা জান্নাতে নিয়ে যাবে, ও জাহান্নামী ফেরেশতারা, তোমরা জাহান্নামে নিয়ে যাবে। তোমরা নিজেরাই নিজেরাই বিচার করে নাও, এ জান্নাতি না জাহান্নামী। কি করে বিচার করব? আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা দুই দল, একটা চেন নিয়ে যাও, ফিতে নিয়ে যাও, ডাকাতের বাড়ি থেকে নিয়ে ডাকাত যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত মাপো, আর ওখান থেকে তালপুকুর যে মাওলানার বাড়ি যাচ্ছিল নিয়ত করে ক্ষমার আশায় তওবা করব বলে ওই মাওলানার বাড়ি পর্যন্ত মাপো। যদি ডাকাতের বাড়ি থেকে মাওলানার বাড়ি পর্যন্ত মেপে মাওলানা যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত মাপা হবে, আর ওখান থেকে নিয়ে যে মাওলানার বাড়ি যাচ্ছিল ওই মাওলানার বাড়ি পর্যন্ত মাপা হবে। যদি দেখা যায় রহমতের আশায় আলেমের বাড়ির দিকে 1 বিঘত 4 কোড়া 1 ফুট আগিয়ে গেছে, তাহলে ডাকাত জান্নাতি। আর যদি ডাকাতের বাড়ির দিকে 1 বিঘত 4 কোড়া 1 ফুট পিছিয়ে থাকে, তাহলে ডাকাত জাহান্নামী। আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, ফেরেশতারা চেন ফেললো, মেপে দেখা গেল রহমতের আশায় যেদিকে যাচ্ছিল ক্ষমার আশায় ওই আলেমের বাড়ির দিকে 1 ফুট আগিয়ে গেছে। আল্লাহর বিচারে ফেরেশতাদের মাপে রহমতের দাপটে 100 মার্ডার করনে वाला আল্লাহর জান্নাতি হয়ে গেল। চোর, ডাকাত, লম্পট, চিড়িংবাজ, গাঁজাখোর, সুদখোর, মদখোর, পাতাখোর, হিরোইনখোর, নেশাখোর, তাড়িখোর, হাঁড়িয়াখোর, নারীখোর, লম্পট, চিড়িংবাজ, এই সমস্ত মানুষগুলোর আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে শুধু একটাই কারণে, ক্ষমা করে দেব বলে। আল্লাহ বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে
অন্যায় করেছিস চলে আয়, চুরি করেছিস চলে আয়, গুনাহ করেছিস চলে আয়, গাঁজা খেয়েছিস চলে আয়, হিরণ খেয়েছিস চলে আয়, চিড়িংবাজি করেছিস চলে আয়, দু নম্বরি করিস চলে আয়, এখনো রহমতের দরজা খোলা। আমি এত বড় রহমান, আমি এত দয়ালু, তোরা শুধু একবার আমার বাড়ি যাবি, সত্য কথা বলবি, আমি আল্লাহ এত খুশি হব। তোরা যখন গুনার কথাগুলো আমার কাছে স্বীকার করবি, রাজি হয়ে যাবি, আমি আল্লাহর সাথে সাথে তোর পিছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে সাথে সাথে আমি আল্লাহ পাক আমার কুদরতি কোলে তুলে নেব। রহমতের দরজা খোলা না বন্ধ? বন্ধ হবে না? হবে না? একদিন বন্ধ হবে। আর যেদিন বন্ধ হবে সেদিন মাথাটাকে মাথা ফাটিয়ে দিয়ে চোখের পানি শেষ করে রক্ত ঝরালে আল্লাহর কসম আর তওবা কবুল হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যাবে, কেউ আমাদের ঠেকাবে না। ও তো আমরা শুনছি ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, আপনাদের আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, সেই জন্য আপনারা এসেছেন, জ্ঞান আছে। সবার বাপ মা সমান না, সবার বাপ মার জ্ঞান গম্যি সমান না। আমরা যোগ্য বাপের যোগ্য বেটা বলে, আমাদের বাপ মা গুলো ভালো বলে, আমাদের ঈমান আছে বলে, ঈমানি আলোচনা ভালো লাগে বলে, আল্লাহ ভালোবাসেন বলে তাই আমরা জায়গায় আসতে পেরেছি। ও কলিজার টুকরারা, রহমতি মজলিসে বসার, রহমতি মজলিসে আসার, ও কলিজার টুকরারা, নসিবের দরকার, আল্লাহর রহমতের দরকার আছে না? আমার সোনার চাঁদ ভাই, তাহলে আল্লাহর রহমতের পাওয়ার কত? এক বিঘত আগিয়ে গেছে, এক ফুট আগিয়ে গেছে। আল্লাহ পাকের রহমতের দাপটে 100 মার্টার করনে वाला আল্লাহ জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে কে সুবহানাল্লাহ বলবে, কে বলবে না, এটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে আপনার নামায় আমালে নেকি হবে, জান্নাতে গাছ লাগানো হবে, আর দুনিয়া উমাজরাতুল আখিরাহ। যে যত সুবহানাল্লাহ বলবে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে সে তত আল্লাহ পাকের জান্নাতে গাছ লাগাবে। দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি বা খেতি বাড়ি। এখান থেকে যদি চাষ না করি সেখানে ফসল পাওয়া, কোন বব্বর, কোন মদখোর, কোন গাঁজাখোর, সবাই ভেন্ডি তোলে, উচ্ছে তোলে, ঝিঙে তোলে, কলার কাঁদি কাটে, তার 10 কাঠা জায়গা আছে। আর মদখোর, গাঁজাখোর, হিরোইন করে 10 কাঠা আছে। সবাই কাঁদি কাটে, ভেন্ডি তোলে, বেগুন তোলে। আর 10 কাঠা আছে, এ কোনোদিন কলা গাছ লাগায়নি, ভেন্ডি লাগায়নি, শিম লাগায়নি, ঝিঙে লাগায়নি। এ শুধু ফাঁকা মাঠে কাস্তে নিয়ে যায় ফল কাটতে। এ কি ফল পাবে? জঙ্গল পাবে, সাপ পাবে, ব্যাঙ পাবে, আপনি দেখি শিয়াল আছে, ঝোপের মধ্যে শিয়াল পাবে। তো যে দুনিয়ায় বেঁচে আছে সে যদি সুবহানাল্লাহ না বলে, আলহামদুলিল্লাহ না বলে, আল্লাহু আকবার না বলে, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, তাহলে এ কিন্তু একটাও ফল পাবে না। শুধু শিয়াল পাবে, হনুমান পাবে, বাঁদর পাবে, ছুঁচো পাবে, ইঁদুর পাবে, কাংলাস পাবে, ঝেঁটঝেঁটি পাবে, চিটকানা পাবে, ঘাস পাবে, নোংরা জিনিস পাবে। কারণ জঙ্গলে আপনি সাফ করবেন, পরিষ্কার করবেন, কলা গাছ লাগাবেন, ভেন্ডি লাগাবেন, চিকচিকে লাগাবেন, উচ্ছে লাগাবেন, তাহলে সিজনে সিজনে আপনি ফল পাবেন। আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে পাঠালেন, জিন জাতিকে পাঠালেন। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে তৈরি করেছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমি আল্লাহ সৃষ্টি করার একটাই কারণ হলো জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব গোলামি করব বলে। ও যুবক, সোনার মানিকেরা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কিডনি খারাপ হয়ে মারা যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে। আমরা যদি মারা যাই, এখন একটুখানি বিচার করি, আজকের রাতে যদি মারা যাই, পিছনে কতদিন তাহাজ্জুদ, কতদিন ইশরাক, কতদিন আবাবিল, কত সালাতুত তাসবিহ, কতদিন কোরআন শরীফ, কবার হজ করেছি, কত যাকাত দিয়েছি,
কত মা বাবার খিদমত করেছি। এখন এই সময় বসে বসে ভাবে এখন যদি মারা যায় আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে। এখানে হিসাব করলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন নিজে বুঝতে পারবেন। এখানে হিসাব করেন। আর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, এই কোরআন আয়াতটা তিন ভাগ লোক মানে বিশ্বাস করে উঠতে পারে না যে ছেলের জন্য এত কিছু করছি, ওই পাকাটা আমার জন্য দিয়েছে, তাহলে আমার জন্য দিয়েছে, হাওয়া তো ওই দিকে দাও, আমার গায়ে তো দাও, সামনে বসো, ঘুরিয়ে দাও না, ওইদিকে দিচ্ছ কেন? ভাই কথা শোনেন, এখন কিয়ামতের মাঠে মা বাপ ছেলে মেয়ে আপনাদের বসিরহাটে ওয়াজ করা খুব গুরুত্ব, এই আলেমের কারখানা। আর যারা বসে থাকে এরা ওয়াজ শুনে শুনে আলেম টপকে ফেলার মতো অবস্থা হয়ে গেছে। ভালো ভালো বোঝার চেষ্টা করে, আমি এত কষ্ট করে আমার ছেলে আমার মেয়ে জমি জায়গা মুখ এত কিছু করছি, এরা কেউ পরিচয় দেবে না, এ কি কথা? তাহলে কোরআনে যেহেতু বলা আছে কথাটা সত্য না মিথ্যা, একটু কথা বলেন বাপ, সত্য তো? তা ও কোরআনের কথা কবরে গেলে কোথায় পরিচয় দেবে না, কোথায় বাপ বলবে না, কোথায় পালিয়ে যাবে, বাপ বাটার কাছে বলবে আব্বা আমি তোমার আব্বা, এই তালপুকুরের বাড়ি, গ্রামের নাম কি বলে আশারিয়ার বাড়ি, একটা নেকি দাও, ছেলে বলে মিথ্যাবাদী, তুই কে রে? না তালপুকুর চেনো না, ফের ফের তালপুকুর আশারিয়া, আর তোর কি আশারিয়া, এইটা অনেক মানুষ বিশ্বাস করে উঠতে পারে না। তোমার ছেলে করবে, তোমার আরো বাকি আছে, তুমি যে বকিলের বংশধর, তোমার ছেলের করবে মানে এইবার দুনিয়া আসে, কাল করে আপনার করোনা হোক, আপনার কলিজার টুকরা বেটা আপনারা ছুঁইবে না, আর আপনার জানের টুকরা নাতি আপনি বলবেন ও বাবা ও আব্দুর রহিমের আমার কোলে একটু দাও, আমার বিকালে চলে যাব, বলবে আব্বা না অত সহজ না, তুমি যাও, তুমি যাবে আমার ছেলেটা লে যাবে, তোমার জ্ঞান কমি আছে কোন কম কম কেন? হাঁটো 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 ওমা সে তো ছেলেটা কই, সেও আব্বাই তো আমি বলছে না, বলছে না বাবা তুমি যাও, আল্লাহ নাম কোন পড়ি পড়ি, হাত দেবে গায়, জোরে বলেন হাত দেবে। আর সেই কাঁচের ঘরে সেই সেকেন্ডটা রেখেছে প্লাস্টিক গায়ে দিয়ে, গ্রামের লোক খারাপ বলে বলে এক সপ্তাহ পরে গিয়ে হায় হায় হায়, বাপ করোনা হলো, মা করোনা হলো, কেউ টাচ করে না, কেউ ছোঁয়ে না, বাপ বলছে কোচি আমার কাছে আসবি না, বলছে না, একটু গাদ্দারে আয় বলছে না, বৌমা একটু এসো বলছে না, নাতিটার দাও বলছে না, একটু ঘর বসাও বলছে না, বারান্দায় তোমার আর ঠাঁই নাই, জমি লোবে, ওটা লোবো আমি, দোকান ওটা আমি লোবো। কলিজার টুকরা ভাইরা আমার, দুনিয়ায় করোনা হলে কি অবস্থা, কিয়ামতের ময়দানে কঠিন ব্যাপার দেখিয়ে দিয়েছি দুনিয়ায়। কালকের যদি আপনার কুকুরে কামড়ায়, আপনার বিছনা আলাদা, বাসন আলাদা, ঠাঁই ঘরে ঠাঁই নেই আলাদা, আজকের যদি স্ট্রোক হয়ে যায় দুতলায় আর তুলবে না, আপনার স্ত্রী বলবে এখানে এখানে থাকো, যেখানে কুকুর থাকে বারান্দায় ওখানে থাকো, কে টেনে টেনে তুলবে দুতলায়। ও কলিজার টুকরারা, আজকের আপনার কোমর ভেঙে যাক, আপনার স্ত্রীরা আপনার প্রশ্রয় দেবে না, আপনার সঙ্গে ঠিকমতো ব্যবহার করবে না, কেন কোমর ভেঙে গেছে, ও স্বামী আর হবে না। এইবারে পানি চাইলে রাশ করবে, ভাত চাইলে রাশ করবে, গোসল করা হলে রাশ করবে, টেনশনে টেনশনে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হবে। এজন্য আল্লাহ পাক বলেন বান্দা তোর বেটা তোর হবে না, তোর গিন্নি তোর হবে না, তোর মা তোর হবে না, তোর বাপ তোর হবে না, তোর বন্ধু বান্ধব কেউ তোর হবে না। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে এদের চেয়ে বেশি মহব্বত আমার দোস্তকে করবি, আমাকে করবি, আমি আল্লাহ পাক কথা দিলাম, এর চেয়ে সুন্দর ব্যবস্থা, এর চেয়ে সুন্দর বাড়ি, এর চেয়ে সুন্দর গাড়ি, এর চেয়ে সুন্দর বিছানা, এর চেয়ে সুন্দর এসির ব্যবস্থা আমি আল্লাহ আমার জান্নাতে করে দেব। জোরে বলুন। এবারে একটা কথা শোনেন, রহমতের দাপট আল্লাহর নবী জানান, একবার যদি
তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাথে সাথে 10টা রহমত পাবে। এই 10টা রহমত যদি আপনার সঙ্গে, এই 10টা রহমত যদি আপনি সঙ্গে করে নিয়ে কবরে যান, সঙ্গে আপনার গেল 10টা রহমত। একটু বোঝার চেষ্টা করুন, আমরা কি সুযোগ হাতছাড়া করছি। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো 10টা রহমত পাবো, তাহলে মাসে যদি 30 বার বলি 300 রহমত আপনার নামায় আমালে লেখা হবে। আর আপনার বোনাই, আপনার ভাইরা ভাই, আপনার খালাতো ভাই, আপনার দুলা ভাই, আপনার মামাতো ভাই, আপনার নিজের ভাই, আপনার গ্রামের ভাই, আপনার ইমাম সাহেব, এরা সবাই খাটিয়া নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবকিছু আপনি শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। সেজোটে পারে, মেজোটে পারে, শোনাটা পিছনে ওদিকে চেল্লাচ্ছে, এই টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেন কবর দেওয়া হলো, মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পরে যখন মানুষ ফিরে আসে, আল্লাহ রাসূল জানান ওই যে জুতো পায়ে দেয়, আর জুতো মাঝে মাঝে পায়ে খটখট খটখট করে লাগে, বুট হলে টক 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 করে শব্দ হয়। আল্লাহর নবী জানান ওই কবরে শুয়ে শুয়ে কবরবাসী এদের চলে আসার জুতোর আওয়াজ ওই কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। কলিজাটা তখন কি হয় আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, মরবে যে বুঝবে সে। এইবারে আগিয়ে যাও, তাহলে আপনার বোনাই চলে আসলো, ভাইরা ভাই চলে আসলো, নিজের ভাই চলে আসলো, 7টা ছেলে চলে আসলো, আছে আপনার কবরে 300 রহমত। কটা রহমত আছে জোরে বলে? ওই প্রতিদিন একবার করে পড়েছিলেন, মাসে 300। রাসূল বলেন ওয়াহিদাতান, একবার সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা। কটা হবে? 10টা। তাহলে প্রত্যেকদিন 10টা হলে মাসে কটা? আরে প্রত্যেকদিন 10টা হলে মাসে কটা? 200 নিয়ে কত? 30 দিনে কটা বলে? 300 না? এখন এই 300 রহমতের দাম কত দেখেন। আপনার তালপুকুরে 35টা দোকান, 37টা ফ্যাক্টরি, 38টা লরি, 32টা আপনার কিনা এসি গাড়ি, এইগুলো আপনার আছে। এইবারে আপনার ছেলে আছে 10-12টা, ও কলিজার টুকরা না, আত্মীয় স্বজন অনেকগুলো, এরা কেউ কবরে গেল না। যাদের জন্য নামাজ কাজা, যাদের জন্য রোজা কাজা, যাদের জন্য ব্যবসায় মিথ্যা কথা, এরা সবাই ফিরে আসলো। অবশেষে দেখা যায় ওই 300 রহমত আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে গেল। জোরে বলো। তাহলে আপনার সম্পর্ক রাখবেন কার সাথে? দোকানের সঙ্গে বেশি না রহমতের সঙ্গে বেশি? দোকানের সঙ্গে বেশি, ব্যবসার সঙ্গে বেশি, ছেলের সঙ্গে বেশি না মেয়ের সঙ্গে বেশি, না স্ত্রীর সঙ্গে বেশি, না বাপের সঙ্গে বেশি, না মায়ের সঙ্গে বেশি? আল্লাহ রাসূল বলেন তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলাওলা, 14 পুরুষ, অন্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমাকে যদি মহব্বত না করো, ভালো না বাসো, ইত্তেবা না করো, তাহলে লাইন খারাপ, কমপ্লিট মোমেন বলে দাবি করা যাবে না। আর যাদের জন্য নবীকে ছেড়েছো এরা কেউ কবরে যাবে না। এখন গিন্নিতে মা বাপের চেয়ে বেশি ভালোবাসতে হবে কার? জোরে বলেন রাসূলুল্লাহ। জোরে বলেন রাসূলুল্লাহ। তাহলে রাসূলের নামে দরুদ পড়লে দরুদ কবরে যাবে না যাবে না? যাবে তো। তাহলে আজ থেকে নাক কান মোলাকাত, যে আল্লাহ আপনার কাছে কান ধরে নাক ধরে মোলাকাত করছি, যা করেছি, আজকের রাত থেকে যদি বেঁচে থাকি 2-4 দিন, আজ থেকে আমার সবচেয়ে বেশি লা ইলাহা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহর কথা মতো আমি আল্লাহ রাসূলকে ভালোবাসবো। কারণ এরা কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, আন্ডার প্যানও যাবে না, যাইও যাবে না। ভাই এদিকে মানুষ মরে গেলে আন্ডার প্যান যায় কি? এবার যদি কার মরে গিয়ে ফুলে টুলে যায়, একটা যাইয়া ভাইয়া নিয়ে যেতে পারে। আচ্ছা কোন মানুষ যদি মরে গিয়ে ফুলে যায়, যাইয়া যদি না খোলে, যাইয়া শুদ্ধ দেয়, তাহলে কি বলে? কি করবে? হ্যাঁ ভাই ঠিক বলেছিস, যে কেটে ফেলবে। তাহলে আপনার আন্ডার প্যান্টটাও দিল না, যাইয়াও দিল না, কি দিল? ফকিরের সাদা থান, আপনি রাজা, আপনার সাদা থান। হাজি সাহেব যারা আছে 2-4 জন আমার ভাই হচ্ছে, উপরে আসেন।
বাবারে মরা মানুষ জানতে হয় সেটা ক্যাসেট আছে না মরা মানুষ কবরে যায় এই লোক মরা মানুষ চারটে কাটা আমার দেখালো পেটে যে হুজুর এই একটা কাটা এই একটা কাটা এই একটা কাটা এই একটা কাটা সপ্তাহখানেক মধ্যে ফের হাত ভাঙবে ভাঙা হাত ফের ভাঙবে ফের জুড়বে আল্লাহ হায়াতে বরকত দেন শরীর সুস্থ করেন আমিন বলেন তো যে কথা বলছিলাম একটু বোঝেন আমার বাপ ভালো লাগবে আর আমি ওই 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করব মুক্তমুখ কিচ্ছু না হ্যাঁ আপনারা হয়তো বলতেন হুজুর মুহররমের সময় মুহররমের কথা বলেন আমি একটু আমলের কথা বলি তারা মুহররম মাসে এই ঘটেছে মুহররম দুনিয়া তৈরির মুহররম করে আল্লাহ বলে সব জায়গায় সারা পৃথিবী একই রকম দেখতে পায় এখন এই খুঁটিতে একটা সিসি ক্যামেরা মারা আছে আর সিসিটা নিয়ে ওই এলসিডিটা নিয়ে আমার হাজী সাহেব ভাই আমার আমিরুল ভাই দোকানে বসে বসে দেখছে এখানে 50,000 টাকার বান্ডিল একটা ফেলে দিয়েছে এখন তিনজনে তুলেছে হাজী সাহেব দেখেছে সিসি ক্যামেরা এই জায়গায় মারা আছে ভালো করে গভীরভাবে বোঝার চেষ্টা করো এই জায়গায় ক্যামেরা মারা আছে টাকা তিনজনে তুলেছে হাজী সাহেব বাড়ি গিয়ে কাল সকালবেলা ওই তিনজনকে ডেকেছে বাবু শোন বাবু কালকে তোদের ওখানে জলসায় গিয়েছিলাম আর টাকা 50,000 টাকার বান্ডিল একটা পড়ে গেছে কোথায় গেল আমি খুঁজে খুঁজে পাই না কিন্তু দেখেছে তিনজনে তুলেছে দেখছে কিন্তু তালপুকুরি বসে হিসাব বোঝেন জান্নাতে চলে যাবে সোজা তো এ তো পটন যা ডেকেছে ওর বলছে তো বলছে মা খাকি দেনি বলছে খোদার কসম আপনি একটা হাজী মানুষ কাবা শরীফ তওয়াফ করেছেন আপনার মাথা ছুঁয়ে বলছি কালকে আমি ছিলাম সেই ইয়েতে দেখো কিন্তু এখানে বসেছিল টাকা তুলেছে সিসিতে ধরা আছে না নাই তো বলছে দেখুন না ছিলে বলছে হ্যাঁ তো চল আর কি করব আমি তা বলছে বাবু তুমি ছিলে বাবা বলছে কালকে আমি শ্বশুর বাড়ি ছিল মালঞ্চল আচ্ছা তুমি এক কাজ করো বিশ্বাস তো করবে না কোরআন শরীফ আছে তোমার বাড়ি আইসা তা বলছে কোরআন শরীফ আছে কেন বলছে মাথায় করে বলি কিন্তু হাই সাহেব দেখতে তুলেছে একটু পরেই কটানা ধরবে গ্রামের লোক ডাকবে ডেকে বলবে ডাকবে যে এই লোকটাকে ও তখন বলবে যে কোরআন শরীফ লেছো আর বলতে পারবে পারবে কি তাহলে কজনার জিজ্ঞাসা করলো দুজনা খুব ভালো করে বুঝলেন 3 নম্বরে আরেকজন ডেকে বাবু তুমি ছিলে বাবা বলছে হাই সাহেব আমি ছিলাম টাকা তুলেছি আমার 16,000 টাকা দিয়েছিল আমি সেটা ভাগ করে সেটা নিয়েছি আমি আপনার ফেরত দিচ্ছি আমি গরিব মানুষ কেস করবেন না লোকজন দিয়ে আমার মারবেন না এই নেন আপনার টাকা ওর উপরে হাই সাহেব রাগ থাকলো এক কথাই স্বীকার করে ফেলেছে হাই সাহেব বলল যা তো ক্ষমা করে দিলাম যা যা তুই চলে যা আর এই দুটোর বলছে তুই শ্বশুর বাড়ি ছিলিস আচ্ছা হ্যাঁ হ্যাঁ বস এখন বস এবার হাই সাহেব 5টা মোস্তান ডেকেছে কালপুরে আশপাশে যা মোস্তান আছে লাঠি নিয়ে এই 5টা লাঠি নিয়েছে পিটবে কজন আর দুজনা যে শ্বশুর বাড়ি ছিল আর এবার কোরআন শরীফ আছে এবার দুজনের বসিয়ে পাশে বসিয়ে দুজনা বলে ধরে রাখ আর এবার এলসিডি ছেড়ে দে এইটা কে চিনতে পারছিস এক কাকা আমার কথা বুঝতে পারছিস ওর বলছে এইটা কে চিনতে পারছিস বলছে তা ওর বলছে তখন দুজনা যখন ধরেছে মারবে বলে বলছে ইয়ে ছিল বলছে ও তো টাকা ফেরত দিয়েছে এক কথায় স্বীকার হয়ে গেছে বলছে ওর কিছু বলবো না আমরা যে কজন বসে ওয়াজ শুনছি আল্লাহর কসম আমরা প্রত্যেকে কার কাছে অডিও কল করেছি কার কাছে ভিডিও কল করেছি কার কি বলেছি কোথায় ঘর ভাড়া করেছি কোথায় কলকাতা ভাড়া দিয়েছি কোথায় দিঘায় গেছি কোথায় কি করেছি সব আল্লাহ সিসিতে ধরা আছে না কথা বলে আছে তো আপনি টুইমা দিয়েছেন বড় জামা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু আলিমিন ইয়াসিন আল কুরআন আকবার রহমান আল্লাহুল কুরআন খালাকাল ইনসান বিরাট আল্লাহর ওলি কিন্তু এর সব আল্লাহ সিসিতে ধরা আছে না নাই এই জন্য আল্লাহ বলছে তোরা কে কি করেছিস আমি জানি আমার সিসি শুধু জলসার ভিতরে নাই আমার সিসি সাগরে আমার সিসি পাহাড়ে আমার সিসি জঙ্গলে আমার সিসি তামাম আসমানের নিচে জমিনের উপরে সমস্ত জায়গায় আমার ক্যামেরা ফিট করা আছে আমি জানা সত্ত্বেও তোদের ডাকি চলে আয় হাইয়া আলাস সালাম চলো 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 চলো
কিছু লোক বলছে যাবো না, আল্লাহ বলে আমি জানি তোরা কতদিন নামাজ পড়িনি, কতদিন পড়েছি আমি জানি। তারপরে খবর আম চুরি, জাম চুরি, সবদা চুরি, করা চুরি, মানুষ মাটা, চিটিংবাজি, 2 নম্বরি, ভিডিও কল, অডিও কল, সোনা বলা, মধু বলা, আল্লাহর কসম সব আল্লাহর সিসিতে ধরা আছে। আল্লাহ বলে আমি যখন ডাকবো, হাইসাব ডেকেছি, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, শুধু স্বীকার করবি আল্লাহ কলকাতায় 2 তলা ঘর ভাড়া করে, জোরে বল, অমুক জায়গায় কলা চুরি করি, অমুক জায়গায় মাছ চুরি করি। এই জোরে না বলে ভিতরে ভিতরে পাক খাওয়াও, মাথা নাড়ো, কান্না যদি না আসে কান্নার ভাব করো। আল্লাহ বলছে শুধু স্বীকার করবি, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেব। আর চিটিংবাজি করার পরে আমি ডাকলে যদি না আসিস, ষাঁড় হয়ে ঘুরিস, কিয়ামতের ময়দানে আমি ষাঁড়ের বিচারও করব। এই ষাঁড় যে তাল মারে এর বিচার, পাঁটা ছাগলের যে পাঁটা, মাথায় সেইটা, ভেড়ার পাঁটা, ও পাঁটা দেখবেন মাঝে মাঝে একটা ছোট পাঁটা তাল মারলো, তার মাথার গলি উড়ে যাবে, পা পা করে ডেকে ছুটে মেরে। কিয়ামতের মাঠে এই সমস্ত জন্তু জানোয়ারেরা আল্লাহর কাছে বলবে আল্লাহ এ আমার তাল মেরেছিল, বলছে দাঁড়া। গরু বলবে তাল মেরেছিল, বলে দাঁড়া, সব বিচার হবে। বিচার টিচার করিয়ে বলবে তো শিং দিচ্ছি, গাছ দিচ্ছি, তো যে খাবার মেরেছে সেই খাবার মেরে মারা হয়ে গেল। আল্লাহ বলে মেরেছিল, হ্যাঁ মেরেছি। খুশি তো? গরু তুই মেরেছিস? হ্যাঁ মেরেছি। বিরাট মান মেরেছিস, খুশি তো? খুশি। কোন কোন তোরা মাটি হয়ে যায়, এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। আর লম্পট কটা মানুষ, লম্পট কটা, বেঈমান কটা, চিটিংবাজ কটা, এই কটা যখন ভিডিও দেখাবে, এই দেখ না আল্লাহ আমি তো সব করিনি, এ তো আমি করিনি, আল্লাহ তাআলা করলো কে? বলে ফেরেশতারা 2 নম্বরই করে লিখেছে আল্লাহ, আমি এত করব না। এই ফেরেশতারা চিটিংবাজি করে লিখেছে, আমি এত গুনাহ করিনি, এত মদ খাইনি, এত উল্টো পাল্টা করিনি। ও কলিজার টুকরা, 99টা খাতা বার করা হবে, পছন্দ হচ্ছে না, বাড়তি লিখেছে, বলছে হ্যাঁ আল্লাহ বাড়তি লিখেছে। এদিকে জাহান্নাম ডাকছে আল্লাহ, হাঁ হাঁ করে শব্দ হচ্ছে, জাহান্নামের ঢেউ আসছে, জাহান্নাম গর্জন করছে, জাহান্নামীদের চাচা জাহান্নাম। ও কলিজার টুকরা ভাইরা আমার, যারা তখন বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, আমরা করিনি। আচ্ছা বড় চিটিংবাজি করছো, করিনি? শোনো, আল্লাহর কসম, আল্লাহর কোরআনে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, ওই ময়দানে মাশরের দিনে কোথায় যাবেন আপনি? আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ব্যবসা, আপনার টাকা, আপনার পয়সা, আপনার জমি, আপনার জায়গা, আপনার বাড়ি, আপনার বিল্ডিং, বালাখানা, কেউ তো সঙ্গে গেল না। আপনার হাতটা আপনার সঙ্গে গেছে না যায়নি? আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিম, কিয়ামত ওয়া তুকাল্লিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ তোর জবান বন্ধ করে দেব আর তোর হাতের জবান খুলে দেব। কার সঙ্গে করে নিয়ে ভাবছেন, কার সঙ্গে করে নিয়ে ঘুরছেন, একটু ভাবেন। আল্লাহ পাক জবানে তালা মেরে হাতের জবান খুলে দিয়ে তখন বলবে আল্লাহ এ কি কি করেছে শোনেন, চুরি করতো, চিটিংবাজি করতো, মেয়েদের কাছে ফোন করতো, নোংরা নোংরা কথা বলতো, ঘর ভাড়া করে কলকাতায় যেত, ওখানে শুধু টাকা ওড়াতো, আল্লাহকে লম্পট ছিল, প্রায় মদ খেত। আপনি জবান খুলবেন বলে ছটফট করবেন, জবানে তালা মারা থাকবে। লক্ষ লক্ষ টাকা মেহনত করায় হাতটা, শ্যাম্পু, সাবান, আতর, কত কি কেটে গেলে, কত ঔষধ, কত রকমের আপনার যত্ন করেছেন, এই হাত আপনার পক্ষে যাবে না। অবশেষে হাত বলবে আল্লাহ আমার বলা কমপ্লিট, সব বলে দিয়েছি। আল্লাহ বলেন ওয়াতাশাহাতু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাঁচ এবারে বল
ও কলিজা তোমরা কোথায় যাবে? বিশাল ঘোড়া ঘুরছেন ঘোরে, নামাজ পড়ছেন না, ঠিক আছে চালিয়ে যান। শরিয়াত এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এত ভালো। নামাজ না পড়লে আল্লাহ মারতে নিষেধ করেছে। নামাজ পড়ছে না, মেরো না, চিটিংবাজি করছে, 2 নম্বরই করছে, 3 নম্বরই করছে, শুধু মুখে বলো আল্লাহকে অস্বীকার করছে, মেরো না। এজন্য নবী কারুর মারিনি, এমনকি নিজের ভাই ব্রাদার মারিনি, নিজের চাচাকেও মারিনি, শান্তির সঙ্গে বুঝিয়ে গেছে, এক গা চড়ও মারিনি, আর কারার মারতে বলেনি। সেই জন্য আপনাদের মসজিদে 50 জন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 500 লোক পড়ে না। ইমাম কোনদিন মারিনি, মুয়াজ্জিন কোনদিন মারিনি, মাতলি কোনদিন মারিনি, মারবে না। শুধু আল্লাহ জিজ্ঞাসা করবে আযান শুনেছিলিস কিনা? লম্পট বলবে শুনিনি। আযান কি? আল্লাহ আযান কি? মসজিদে কি মুশরিকরা আলেমদের রস শুনিনি, আলেম কি? মানে এদের শব্দ মার পেটতে বেরিয়ে আল্লাহ তাআলা বলে পা তুই বল, পা সব বলবে, যে যা করেছি ফাঁস হয়ে যাবে না, যাবে না। তাহলে ফেঁসে যাব, যেহেতু দুটো পায়ে ধরছি, মসজিদে যাবে, গিয়ে বলবেন আল্লাহ আমি করি। তাহলে কে করলো? শয়তান করিয়েছে, আমি করিনি আল্লাহ। আমি কি করতাম? ওই শয়তান করিয়েছে। যা করেছি আপনার সিসিতে ধরা আছে, এখন আমাকে জাহান্নামে দেবেন না। টাকা ফিরিয়ে কি বলছিল? আমাকে জেলে দেবেন না, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন, আমি ভুল করেছি, টাকা ফেরত দিলাম। তো আমরা অন্যায় করেছি, ইবাদত করব বলে, আমল করব বলে, আল্লাহর দাসত্ব করব বলে, আল্লাহর গোলামি করব বলে কথা দিয়ে এসেছিলাম, আজ পর্যন্ত ভুল করেছি। আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না, যা করেছি অন্যায় করেছি আর করব না। আল্লাহ বলছে রহমতের দরজা খোলা, কুদরতি কোলে তুলে নেব। জোরে বলুন, আরো জোরে বলুন। এখানে যদি গুনাহগার লোক থেকে থাকেন, একটু চিল্লে সুবহানাল্লাহ বলেন। যারা ইমানদার ওরা বলবে না যে আমার এমনি নেকি রাখার জায়গা নেই, ফের সুবহানাল্লাহ বলি আসমান জমিন ভরে নেকি হবে, অত নেকি রাখবো কোথায়? এই জন্য কিছু লোক বলে না, যাদের গুনাহ আছে বলে বুঝতে পারছেন যে আমার হালকা গুনাহ আছে, আল্লাহর কসম সুবহানাল্লাহ বলেন নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তো দিদার নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। না আওয়াজ শোনার পরে অনেক মুসলমান বাড়িতে শুয়ে আছে। বিচার করবে কে? মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় বলিতে সেই ঘটনা। হাসান শহীদ হাসান শহীদ জহরতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দী হলো ইয়াজিদের জেলখানায়। আল্লাহুম্মা জোরে বলেন আসাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে দুবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, পেলাম কটা রহমত দুবারে? জোরে বলেন 20টা। এই হলো আল্লাহ পাকের মানে রহমতি মজলিসে বসা বান্দা, জ্ঞানী বান্দা, বুদ্ধিজীবী বান্দা, শিক্ষিত বান্দা। আল্লাহ এই দুবার দরুদ শরীফ পড়েছি, 20টা রহমত হয়েছে, আল্লাহ আপনি কবুল করে নেন। এই 20টা রহমত যদি সঙ্গে যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যাব। কারণ কবরে সাপ আসে, কবরে মাটির চাপ দেয়, কবরে আগুন জ্বালাবে, কবরে মাটির চাপ দেবে, কবরে নেনুপুরে সাপ দেবে। এই 20টা রহমত যদি কবরে যায়, কেউ আপনার কবরের ধারে কাছে ঘেঁষতে
পারবে না। এজন্য প্রত্যেকটা নামাজের পরে সালাম ফিরিয়ে আল্লাহ রাসূল বলেন তোমরা 3 বার করে আস্তাগফার পড়বে। কবার? একটু কথা বলে জটিল তত্ত্ব দেব, জটিল তত্ত্ব বসিরহাট, আমি বারবার বলছি এটা বসিরহাট, ইয়ে তো সবে শুরু, এরপর সামনে যাবে কি হয় তো রাসূলুল্লাহ বলেন একবার বলবে আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার বলবে আস্তাগফিরুল্লাহ, আর একবার বলবে আস্তাগফিরুল্লাহ, আর একবার বলবে আস্তাগফিরুল্লাহ। এই 3 বার আস্তাগফিরুল্লাহ রাসূলুল্লাহ বলতে বলেছেন। আমরা বলবো কেন? বিশ্ব নবী জানান দরুদে ভুল হতে পারে, তেলাওয়াতে ভুল হতে পারে, রুকু সাজদায় ভুল হতে পারে। যদি ভুল নাও হয় তুমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করো, আল্লাহ পাক উচিতে ভাগে ভাগ হয়ে যাবে। জোরে বলুন। ভুল হয় না, হয় না, তাহলে অত ঘাম কিসের? আমার নামাজ সহি হয়েছে, ফের আস্তাগফিরুল্লাহ বলবো। আর একটা কথা বোঝার চেষ্টা করো কলিজার টুকরা ভাইরা আমার, আপনাদের একটা ছোট্ট আমল শিখিয়ে দেই। ও মুমিনেরা, মুসলমানেরা, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা জানান কেউ যদি ডাইরেক্ট দোয়া কবুলিয়াত দেখতে চায়, সে যদি চায় আমার দোয়া কবুল হয়ে যাক, প্রমাণ যদি চায় সে চেয়ে দেখুক। রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাকের 99টা নাম। এই আল্লাহর নাম কটা? সবাই বলেন 99টা। এই 99টা নামের ভিতরে দুটো নাম দামি নাম, দুটো নাম ভালো নাম। জোরে বলেন দুটো নাম দামি নাম, দুটো নাম ভালো নাম। এই দুটো নাম ইসমে আজম নাম, এই দুটো নাম ইসমে আজম। ওই ইসমে আজম আছে কোথায়? ওই ইসমে আজম আছে আয়াতুল কুরসির ভিতরে। ইসমে আজম আছে কোথায়? আয়াতুল কুরসির ভিতরে। আল্লাহর রাসূল জানান আমার উম্মত উম্মাতানি, মেয়ে ছেলে বেটা ছেলে, এরা যদি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, ফরজ নামাজের পরে পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি একবার করে পড়বে। এরা জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো জায়গায় বাধা পাবে না, কোনো জায়গায় বাধা পাবে না। শুধু জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় বাধা পাবে, বাধাটা হলো মৃত্যু। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এইটা জানেন? এই আয়াতুল কুরসি জানেন কি রকম বলবো একবার? হ্যাঁ, ডাইরেক্ট জান্নাত। বাধা কোথায়? মৃত্যু। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলে। আয়াতুল কুরসিটা এই রকম, কারণ এই আমলের কথা শুনে কেউ যদি বলে কি রকম আয়াতুল কুরসি, বলে দিলে তাহলে সে শিখে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহিতুনা বিশাইইন মিন ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এটা একবার করে পড়বে ফরজ নামাজের পরে পরে, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। আল্লাহ পাকের 99টা নাম। কটা নাম? 99টা নাম। এই নামের ভিতরে দুটো নামকে ইসমে আজম বলা হয়। ওই নাম দুটো কি নাম? ওই নাম দুটো হলো, একটা হলো ইয়া হাইয়ু, আর একটা হলো ইয়া কাইয়্যুম। আল্লাহ রাসূল বলে এই নাম দুটো আমার উম্মত ধরবে আর আল্লাহর কাছে বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার ছেলের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, দোকানে খরিদ্দার আসে না, খরিদ্দার পাঠানোর ব্যবস্থা করো। মেয়েটা দেখাশোনা আছে, ভেঙে যায়, যাতে করে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সেই ব্যবস্থা করো। বিশ্ব নবী বলে এই নাম দুটো ধরবে আর ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম নাম দুটো ধরবে, আর যে দোয়া করবে রাসূলুল্লাহ জানান সাথে সাথে দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। এই নাম দুটো বলতে পারবেন? কেউ বলেন তো?
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যারা গরীব মানুষ আছে এই নাম দুটো ধরে দোয়া করবেন আর বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমি যেন খুব তাড়াতাড়ি হজে যেতে পারি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমি যেন তাড়াতাড়ি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাই। যদি না হন তাহলে রাসূলুল্লাহর কথা মিথ্যা। চেয়ে দেখেন না আল্লাহর কাছে কোনটা নেই, কোনটা দিতে পারে না। আপনাদের চোখের সামনে মাটির বাড়ি পাকা করে দিল। যার এক বিঘা ছিল তার 2 বিঘা ছিল, যার একটা ব্যবসা ছিল তার 4টা ব্যবসা দিল। এ দিয়েছে কে? তার বাপ দিয়েছেন, আল্লাহ দিয়েছে। জোরে বলেন আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে আমি তো দেই, কিন্তু আমি যখন দেই এটা যদি ওর জ্ঞানগম্যি ভালো থাকে, ও যদি মানুষ বাচ্চা হয়, জানোয়ার যদি না হয়। এজন্য আল্লাহ পাক বলেছে যে কিছু কিছু মানুষ রূপে মানুষ কিন্তু জানোয়ারের চেয়ে খারাপ। আল্লাহ বলেছে না বলেন? মানুষ দেখতে মানুষের মতো কিন্তু ওর ব্যবহার আবার কুকুরের চেয়ে খারাপ। উলাইকা কালানা বাল হুম আদাল, তাতে খারাপ আউলাইকুমুল গাফিলুন। কারণ কিছু মানুষ আছে, প্রথম বললাম যে রূপে মানুষ। তাহলে আমরা যারা মানুষ, তাহলে টাকা দেয়, জমি দেয়, জায়গা দেয়, ব্যবসা দেয়। আল্লাহ বলছে আমি। কোথায় লেখা আছে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বিশ্বাস করেন কোরআন? বিশ্বাস করেন? আল্লাহ বলছে সমস্ত মাল ও মুলকের মালিক আমি। আমি যার ইচ্ছা করেছি তার টাকা দিয়েছি, আমি যার ইচ্ছা করেছি তার পাকা বাড়ি দিয়েছি, আমি যার ইচ্ছা করেছি তার ব্যবসা দিয়েছি, আমি যার ইচ্ছা করেছি তার ধনী করে দিয়েছি, আমি আল্লাহ পাক করে দিয়েছি। ও যদি আমার কথা না ভাবে, ওর আমি ইজ্জত দিলাম, ও যদি আমার ভুলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ওয়াতুজিল্লু মান তাশা, এর আমি ভিক্ষার ঝুলি হাতে দেব। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক এরকম কুদরত ওয়ালা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে আমরা উলঙ্গ হয়ে এসেছি, আবার উলঙ্গ হয়ে চলে যাব। চাইনা নিয়ে যাব না, আন্ডারপ্যান্ট নিয়ে যাব না, গেঞ্জি নিয়ে যাব না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার ঈমান, আপনার আমল, আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের শপথ করব ইনশাআল্লাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ব। একজন পড়বেন, হাত তুলে দেখাতে পারবেন? আয়াতুল কুরসি পড়বেন কেউ? এই দুজন পড়বেন। কি জায়গা গো? হাত তোলেন, কে কে পড়বেন? যারা জানেন না হাত তোলেন, আল্লাহ শিখিয়ে দেবেন। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এইবারে শুনেন, কারবালার কথা একটুখানি বলি, আপনাদের ভালো লাগবে, কেন আপনারা মুমিন, মুমিন ভালো লাগবে। কারবালা, হ্যাঁ কারবালার কথা বলি। আমি সে ওয়াজ করব কখন আর গজল বলবো কখন? আমি ওয়াজ বললি আর কোন জায়গায় ঠিক খাই না। একটা বলবো, এটা সাংঘাতিক লোক। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন, এই ইমাম হোসেন, একটা ছোট গজল বলবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আল্লাহ নবী সাহাবী আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এরকম বড় বড় সাহাবী, আল্লাহু আকবার। যখন চিঠি আসলো ইয়াজিদের তরফ থেকে মদিনার গভর্নরের কাছে, সংক্ষিপ্ত আলোচনা, জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন। গজলটা বলি একটুখানি বলবো, সেজন্য বলছি। চিঠি আসলো যে এই 4 জন সাহাবীর বেটা সাহাবী, এদের আমার খলিফা মেনে নিতে বলে। ইমাম হোসেন আর আব্দুল আব্বাস, আব্দুল ওমর, এই সমস্ত সাহাবী ছেলেরা এক জায়গায় বসলো
আরো কয়েকজন সাহাবী বসার পরে ইমাম হুসাইন বলল আমি মানতে পারবো না। ভাই হুসাইন যার মানে না, মানতে পারে না, তার উপর কি রাসূলুল্লাহ খুশি? আর রাসূলুল্লাহ বলেছে যে হুসাইনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। তো ওরা আলোচনা করলো, তাহলে এখানে তো যদি না মানে মার্ডার করার কথা চিঠিতে লেখা, যদি না মানে সাফ করে দাও দুনিয়া থেকে। তা সব মোটামুটি ওই চিন্তা ভাবনা করে রাতের বেলা বলা হলো যে আমরা এখান থেকে মদিনা ছেড়ে চলে যাব, মক্কায় চলে যাব বলে স্ত্রী, ছেলে, মেয়ে, বেটা, ভাই, বোন যা ছিল সব এক জায়গায় করে আলোচনা করে ইমাম হুসাইন বিদায় নিতে গেছে। কোথায়? রাসূলুল্লাহর রওজায়। নানু স্বপ্নের কথা বারবার করে মনে উঠছে, নানু স্বপ্নের কথা নানু বলেছিলেন, সেই কথা মনে উঠছে। নানু আমাকে বিদায় দেন ও নানু, আমি কারবালার ময়দানে রওনা দিলাম ও নানু বিদায়, আর কোনদিন মদিনা জিয়ারত হবে না ও নানু, আর আসবো না, বিদায়। আল্লাহর নবীর রওজায় ইমাম হুসাইন কাঁদে। বিশ্বনবী হাবিবুল্লাহ জানান, যারা রাসূলুল্লাহ রওজায়, আমি নবী আমার রওজায় এসে সালাম দেয়, রাসূলুল্লাহ জানিয়েছে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। হযরতে ইমাম হুসাইন কাঁদে ও নানু বিদায়, আখিরি এই সালাম ওহে নানা জান, আখিরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইনি যায় কারবালার ময়দান, গোনানা কারবালার ময়দান, কারবালার ময়দানে গিয়া, কারবালার ময়দানে গিয়া দেব গলা কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া দেব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে ও নানা, আর নয়া শিব ফিরে মদিনা মাকাম, আখেরি সালাম ওহে নানা জান, আল্লাহুম্মা وعلى آله কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, আর কাঁদে সকিনা, কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, কাঁদে সকিনা, কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, আর কাঁদে সকিনা, আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না, হবে না দেখা আর এই জীবনে, আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী,
কুলসুম কাঁদে জয়নাব আর কাঁদে সকিনা খালিদুল কুলসুম কাঁদে জয়নাব আর কাঁদে সকিনা এক কথায় ইমাম হুসাইন কাঁদা কাটা করে রওনা দিলেন ভোরের বেলা মক্কাতুল মুআজ্জামায় যাওয়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে মানুষ ইমাম হুসাইনকে মেনে নিয়ে ইমাম হুসাইনের কাছে বয়াত হলেন ইমাম হুসাইনকে সবাই বাধা দেন আপনি খবরদার আপনি যাবেন না কুফায় যাবেন না ওদের মুখে এক কথা সামনে এক কথা পিছনে এক কথা শুধু চিঠির পর চিঠি কিতাবে লেখা আছে ও কলিজার টুকরারা হাজার হাজার চিঠি হাজার হাজার চিঠি হাজার হাজার চিঠি 40,000-এর মতো চিঠি ইমাম হুসাইন ভাবছে এত চিঠি দিচ্ছে আমি যদি না যাই লক্ষ লক্ষ মানুষ আমার জন্য অপেক্ষা করছে ইয়েজিদের তারা মানবে না লম্পটদের অবস্থা দেখেন চিটিংবাজদের অবস্থা দেখেন মুনাফিকদের অবস্থা দেখেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার এদের ঠিকানা হবে জাহান্নামের তলা মুসলিমিন আকিলকে বললেন ভাই এক কাজ করেন আপনার তো স্ত্রী মারা গেছে আর ছোট দুটো বাচ্চা আর এরা যে খবর দিচ্ছে বারবার করে চিঠির পর চিঠি চিঠির পর চিঠি চিঠির পর চিঠি আপনি বাচ্চা দুটোকে সঙ্গে নিয়ে একটু খবর লেনদেন ব্যাপারটা কি সঠিক না বেঠিক কারণ এতগুলো পুরো ইমাম পরিবার ইমাম বন্ধু সবাইকে নিয়ে যাব একটু জানতো মুসলিমিন আকিল চলে গেলেন যাওয়ার পরে আরে কি লম্পট কি মুনাফিক সেই মুনাফিক আপনাদের ভিতরে আছে কিনা আপনারা বুঝতে পারবেন টাকাল দেবে বলছে হুজুর আপনি কোথা থেকে এসেছেন বলছে আমি মুসলিম বিন আকিল ইমাম হুসাইন আমাকে পাঠিয়েছে হায় 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 ইমাম হুসাইন পাঠিয়েছে আমাদের ইমাম পাঠিয়েছে বলে হ্যাঁ বলতে ইমামের পক্ষ হয়ে আপনি আমাদের বয়াত করুন আপনি রাসূলুল্লাহর বংশ আপনি কোরআনের বংশের মানুষ আহা আমার হুসাইন কখন আসবে আমার হুসাইন কখন আসবে সবার এক কথা ওখানে 40,000 এর মতো বয়াত হয়েছে মানে মানে এর হাতে মানে মুসলিমিন আকিলের হাতে 40,000 বয়াত হয়েছে ইমাম হুসাইন গেলে 40 লাখ হবে কথা বুঝতে কিন্তু আনার জন্য বাহানাটা দেখেন আনার জন্য বাহানাটা দেখেন বয়াত হয়ে যাবার পরে ওদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে একটু কথা বলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ইবনে উবাইদুল্লাহর বাপ জিয়াদ উবাইদুল্লাহর বাপ কে জিয়াদ জোরে বলেন কে জিয়াদ সবাই বলেন এই জিয়াদের রক্ত খারাপ এই জিয়াদের এই জিয়াদ এ হলো চার সন্তান এর বাপের ঠিক নেই কিতাবে লেখা এই চার সন্তান চারদের বেটা উবাইদুল্লাহ কেসে পৃথিবী ছুটবে এর বাপের ঠিক নেই এই চার সন্তানের বেটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার মানে জিয়াদের বেটার নাম উবাইদুল্লাহ এই চার সন্তান খবর পেয়েছে হযরত হুসাইন ওখানে লোক পাঠিয়েছে কুফায় নাকি ও মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা লোক পাঠিয়েছে মুসলিম বিন আকিলকে পাঠিয়েছে তার কাছে 40,000 এর মতো মানুষ বয়াত হয়ে গেছে উবাইদুল্লাহ জারদের বেটা ও কি করলো সেখান থেকে লোক পাঠিয়ে দিয়ে এদের হুঁশিয়ারি দিল সতর্ক বার্তা দিল কুফার মানুষেরা তোমরা শুনে রেখে দাও আমি গভর্নর ইবনে জিয়াদের বেটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বেটা উবাইদুল্লাহ বললেন ওরা যদি ইমাম
মুসলিম বিন আকিলকে ছেড়ে না দেয়, ওর কাছ থেকে সরে না যায়, তাহলে বিবিকে বিয়ে করা হবে, বাচ্চাকে এতিম করা হবে, বিবিদেরকে দাসী বানানো হবে। এরা কাপুরুষের বাচ্চা। এই শুনে মাগরিবের নামাজে দাঁড়ালো। মাগরিবের নামাজ পড়তে 40,000 মানুষ, জোনা 30 মানুষ ছিল, সব কটা পালালো। কিতাবে লেখা সুন্নত পড়ার পরে মুসলিমিন আকিল দেখতে পায় পিছনে আর কেউ নাই, শুধু দুটো ফুটফুটে চাঁদের মতো কলিজার টুকরা বেটা। একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 6 বছর। কিতাবে লেখা নাম, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ। দুটো বেটার নাম কি? একটা ইব্রাহিম আর একটা মুহাম্মদ। এই দুটো সোনার মানিককে নিয়ে ওরে জাহান্নামী দলেরা নবীর বংশ ছেড়ে দিয়ে সব যখন পালিয়ে গেল, তার আগে একটা ঘটনা কথা মাথায় রাখেন। 40,000 মানুষ যখন বয়াত হয়ে গেল, এরা সবাই পাঠিয়ে বললেন, হুজুর আপনার কাছে 40,000 বয়াত, আর আপনার ভাই আসলে 40 লাখ কেন, লক্ষ মানুষ রেডি, আপনি একটা চিঠি লিখে খুব তাড়াতাড়ি আসতে বলে। খবর নিতে গিয়ে দেখছি আমি তো বাদশা, মুসলিম এলাকা, আমার কাছে 40,000 আর ভাই আসছে চিঠি লিখে, ভাই বিরাট আপ্যায়ন, বিরাট যত্ন, বিরাট খাওয়া দাওয়া আর সব বিশ্ববা করছে, আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসেন। তাহলে চিঠি চলে গেছে, শেষ চিঠি চলে গেল। এইবারে চিঠি পাওয়ার পরে রেডি, লোকজন নিয়ে একদম বাচ্চা কাচ্চা সব গুড়িয়ে নিয়ে, কিতাবে লেখা আছে প্রায় লোকজনের সংখ্যা এরকম লেখা আছে 70 থেকে 72 জনের মতো মেয়ে ছেলে বেটা ছেলে মিলিয়ে। ও কলিজার টুকরা রে, সবাই যখন ছেড়ে দিয়ে পালিয়ে গেল, হযরতে মুসলিম বিন আকিল হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমি কি করলাম, আমি কি করলাম, কেন চিঠি দিলাম রে, আমি এখন কি করব, কোথায় যাব? যার বাড়ি গিয়ে বলে আমি নবীর বংশধর, মদিনায় থেকে এসেছি, আমার একটু জায়গা দাও রাতের বেলা। কেউ জায়গা দেয়নি। সকাল বেলা সেই যারো জোরে বেটা লোক পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে, সেনা পাঠিয়ে, ও কলিজার টুকরা এই 3 জনকে ধরলেন। মুসলিম বিন আকিল তার কলিজার টুকরা দুটো ফুটফুটে সোনার মানিক, জান্নাতের ফুল, একটা ইব্রাহিম আর একটা মুহাম্মদ, ওই বেঈমানের কাছে নিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও কলিজার টুকরা বাচ্চা দুটোরে জেলখানায় ভরলো। পড়ার পরে এইবারে দেখা যায় মুসলিমিন আকিল বলে আমার তো মেরে ফেলবে, আমার তো শিরচ্ছেদ করবে, বাঁচালাই নাই। কাজী সরাই বলে একজন ওই জেলখানার দায়িত্ব যে ছিলেন, আরে বললেন ভাই আমার মাথা কেটে নেবে, আমার বাঁচাবে না, আমার এই দুটো ফুটফুটে সোনার মানিক, এদের মা নাই, মা মারা গেছে, এদের মা নাই, একটু দয়া করে আমার বাচ্চা দুটোর জিম্মা দিয়ে দিলাম, তুমি একটুখানি মদিনা রাস্তা দেখিয়ে দিও, ওরা যেন মদিনায় ফিরে যেতে পারে। কলিজার টুকরা ভাইরা আমার, কাজী সরাইকে বললেন আর দয়া করে একটু অনুরোধ করছি আপনাকে, আপনি তো রাসূল প্রেমিক, আপনি তো নবী প্রেমিক, ও কলিজার টুকরা রে, অনুনয় বিনয় করে কাঁদে, শুধু একটা চিঠি লিখে দেন, একটু মক্কা শরীফের জমিনে পাঠিয়ে দেন। ইমাম হুসাইনকে বলেন খবরদার কুফায় যেন না আসে, এবুকো যেন না হয়, সব মিথ্যা, সব ধোঁকা, সব চিটিংবাজি, খবরদার যেন না আসে। এই করে চিঠি পাঠিয়ে দেবেন বলে হ্যাঁ, বাচ্চা দুটোর ব্যবস্থা করে মদিনা রাস্তা দেখিয়ে দেবেন বলে হ্যাঁ। কিতাবে লেখা
কলিজার টুকরা ভাইরা আমার, সন্ধ্যাবেলা ইমাম মুসলিমকে নিয়ে এজিদের জেলখানায় যাওয়া হলো। রাতের বেলা নিয়ে ইমাম মুসলিমকে টুকরা টুকরা করে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো। আর ওই দুটো বাচ্চা রাতের বেলা ওই কাজী সুরাইয়ের বেটার কাছে দিল। কাজী সুরাইয়ের ছেলে নিয়ে মদিনার কাফেলার সঙ্গে পাঠিয়ে দেব বলে কদম তুলে তুলে রাস্তা দিয়ে যেতে যেতে কাজী সুরাইয়ের ছেলে বললেন, বাবা আজকে আমি যে উদ্দেশ্য করে তোমাদেরকে নিয়ে এসেছিলাম মদিনার কাফেলা ধরিয়ে দেব বলে, ওই কাফেলা কিছুক্ষণ আগে চলে গেছে, তার প্রমাণ তাদের পায়ের ছাপ দেখা যাচ্ছে। এখন আর আমার কিছু করার নাই, তোমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। এই রাস্তা ধরে মদিনায় রওনা হয়ে যাও, তবে সাবধানে যেও। কিতাবে লেখা সোনার মানিক দুটো কদম তুলে তুলে যেতে যেতে কোনো কাফেলা খুঁজে পায় না, কোনো মানুষজনকে দেখতে পায় না। ফজর হয়ে গেল, চাঁদের মতো বাচ্চারে যারা হজে গেছে জিজ্ঞাসা করে মদিনার বাচ্চাগুলো কেমন দেখতে, কি সুন্দর টুকটুকে বাচ্চা। আরে বাচ্চা নবীর বংশের বাচ্চা, আলাদা গোলাপের মতো সদ্য ফোটা ফুল, জান্নাতি দুটো ফুল। যখন সকাল হয়ে আসছে, একটা ঝোপের ভিতরে গিয়ে লুকিয়েছে। আমাদের ধরতে পারলে মেরে দেবে। দুই ভাই ঝোপের ভিতরে গিয়ে লুকিয়ে গেলেন। সকালবেলা পানি আনতে এসে পুকুরের দিকে তাকিয়ে দেখে, কোন দিকে তাকিয়ে দেখে দুটো বাচ্চা ছেলে ছবি পানিতে দেখা যাচ্ছে, ঝলমল ঝলমল করছে। আর যে নবী রাতের বেলা গেলে সাহাবারা বলতেন যেন হ্যালোজিন যাচ্ছে, স্ত্রীগণেরা বলতেন নবী যখন অন্ধকার ঘরের ভিতরে ঢুকতেন ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত। মা আমিনা বলেন, আমি প্রসব করে আমার ছেলের দিকে তাকিয়ে দেখলাম এত জ্যোতি রে, আমি মক্কায় বসে বসে শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমিনা দেখতে পেয়েছিলাম। সেই কলিজা টুকরা দুটো সোনার মানিকের ছবি দেখতে পেয়ে পানির ভিতর দিয়ে জঙ্গলের কাছে গিয়ে দেখতে পাই ছোট দুটো বাচ্চা ভয়ে সন্তুষ্ট হয়ে গিয়ে বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে চুপচাপ করে বসে ফুপি ফুপি কাঁদে। ক্ষুধার যন্ত্রণা, পেটে খানা নাই, পিপাসায় কাঁদো। কলিজা টুকরা একটা বা জান ভরে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাই বলছে যে আমাদের এলাকার মানুষ তো বেশি রাত জাগে না, আর আপনার সময় 1.5 ঘন্টা হয়ে গেছে। তা আমি ছেড়ে দেবো না একটু বলবো? আপনাদের বলবো, আর একটু বলবো কি শুনবেন? এই লোক তো শুনে বলছে, তাহলে আর বলছি 10 মিনিট বলছি। শোনেন শোনেন, আপনারা যদি ভেঙে না পড়েন শোনেন। তো এইবারে মুসলিমের আকিলের দুটো কলিজার টুকরা বাচ্চাকে দেখতে পেয়ে মায়ের জাত গিয়ে বললেন, বাবা তোমার নাম কি? বলছে আমার নাম ইব্রাহিম। তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ। সংক্ষেপে আলোচনা শেষ করে দেব, সংক্ষেপে আলোচনা শেষ করব। বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি মদিনায়। বলছে এখানে কোথায়? বলছে এখানে এসেছি আমার আব্বুর সাথে। বলছে তোমার মা? বলছে আমার মা নাই, মা মারা গেছে। আমার আব্বু আমাকে নিয়ে আসলেন, আমাদের দুই ভাই আমার আব্বুকে ধরে নিয়ে চলে গেছে, আমার আব্বুকে ধরে বন্দী করে দিয়েছে। একজন লোক আমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দিয়েছে। আমরা সারা রাত ঘুরে ঘুরে কোথায় এসেছি জানি না, এখন এখানে বসে আছি। আপনি কি আমাদের মারবেন? বলছে না মারবো না, মারবো না। চলো 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 আমার বাড়ি চলো বাবা।
যত্ন করে আদর করে নিয়ে গিয়ে সুন্দর খানার ব্যবস্থা করে দিলেন। চান ভরে বাচ্চাদের গায়ে হাত বুলিয়ে বলল, বাবা চিন্তা নাই, তোমরা এখানে আরাম করো। বাচ্চা দুটো বলছে, মাম্মু আমাদেরকে একটু বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দেবেন, সন্ধ্যাবেলা আমরা মদিনায় ফিরে যাব, আমরা মদিনায় ফিরে যাব, আমাদের একটু রাস্তা দেখিয়ে দেবেন, আমাদের মারবেন না। বলে না, মারবো না। মারবেন না, মারবেন না, বলে না, আমি কথা দিলাম মারবো না, তবে তোমরা ঘরের ভিতরে চুপচাপ মেরে ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে আওয়াজ করবে না। কলিজা শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, ভয়ে সন্তুষ্ট হয়ে ঘরের ভিতরে কলিজা টুকরারা সন্ধ্যা হয়ে গেল। ওই মেয়েটার স্বামীর নাম কিতাবে লেখা হারেস, ওই মেয়েটার স্বামীর নাম হারেস। কি নাম বললাম? হারেসের স্ত্রী গুড়িয়ে আনলো। হারেস এসে বলে, বিবি রে, কোটি 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 টাকার মালিক হয়েছে, যদি আজকের বাচ্চা দুটোরে খুঁজে পেতাম, মরুভূমির উপরে ঘোড়া ছুটিয়ে হাজার হাজার মানুষ কোথাও পেলাম না। খুব ক্ষুধা পেয়েছে, খানা দাও, খুব ক্ষুধা পেয়েছে, পানি দাও, আমি একটু আরাম করব, তাড়াতাড়ি দাও। স্ত্রী পানি দিলেন, খানা দিলেন, গল্প শুনছে। ছেলে দুটো ধরতে পারলে কত দেবে? বলছে ধরতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা দেবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। বলছে ঠিক আছে, আপনি ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, আবার সকালবেলা খুঁজতে যাবেন। ও কলিজা টুকরারা, মেয়েটা গভীর রাতে পার করে দেবে, বাচ্চা দুটো ছেড়ে দেবে, স্বামীরে ঘুম পড়ায় দিল, কিন্তু টাকার নেশায় ঘুম লাগে না। চিন্তা হচ্ছে কখন সকাল হবে। গভীর রজনীতে কলিজার টুকরা দুটো বাচ্চা স্বপ্ন দেখলেন, আমার আব্বাকে জবাই করছে। দুটো বাচ্চা চিল্লে উঠে, আব্বু, ঘুমের ভিতরে আমার আব্বু রে। এই আওয়াজ যখন ঘরের ভিতর থেকে আব্বু 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 বলে আওয়াজ আসে, আমার আব্বু। এমন তো অবস্থায় হারেস শুনতে পেলেন, স্ত্রীকে বললেন, এই ওঠো, আওয়াজ কোথা থেকে আসছে? হারেসের স্ত্রী বললেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে। কে বলেছে? আপনার পাশের বাড়ির আওয়াজ। বলছে না। বলছে আপনি ঘুমিয়ে যান। বলছে না, আওয়াজ আমার ঘরের ভিতর থেকে আসছে, বলে আপনি ঘুমিয়ে যান, সারাদিন কষ্ট করেছেন, আবার সকালবেলা পাত্তা খুঁজতে যেতে হবে, আপনি ঘুমান। টাকার নেশায় পাগল হয়ে গেছে, ঘুম লাগে না। জোর করে স্ত্রী ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখতে পায় দুই ভাই জড়াজড়ি হয়ে ঘরের ভিতরে বসে আছে। শুধু বলছে, আমার আব্বু, আমার আব্বু, আমার আব্বু। ও কলিজার টুকরারা, এমন অবস্থায় হারেস গিয়ে বলছে, তোমরা কারা? ওরা ছেলে মানুষ জানে না, হারেসকে চেনে না, হারেস খুঁজতে জানে না। জারজের বেটা উবাইদুল্লাহ ধরে নিয়ে গেলে 1000 স্বর্ণ মুদ্রা দেবে, জানে না, জানে না, জানে না। ও কলিজার টুকরারা রে, এমন অবস্থায় হারেস ছেলেদের দুটো জিজ্ঞাসা করলেন, তোমরা এরকম টুকরে টুকরে কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? বলছে, চাচু গো, আমাদের বাড়ি মদিনায়। হারেস বলছে, মদিনায়? বলে হ্যাঁ। বলছে, তোমার আব্বার নাম? বলছে, আমার আব্বার নাম মুসলিম বিন আকিল। এরা সোনার মানিক জানে না, মুসলিম বিন আকিল। বলছে, তোমরা কাঁদছো কেন? বলছে, আমরা স্বপ্নেতে দেখতে পেলাম আমার আব্বা জানকে জবাই করে দেওয়া হচ্ছে। মুসলিম বিন আকিলকে জবাই করে দিয়েছে। বাচ্চা দুটো স্বপ্ন দেখছে, আমার আব্বা নাই, আমার আব্বা জবাই হয়ে গেছে।
গেছে চাচু, এই জন্য স্বপ্ন দেখে আমরা দুই ভাই কাঁদি। কলিজার টুকরা বাচ্চাদের কান্না দেখে বিবি চোখের পানি জারি হয়ে যায়, হাউ হাউ করে কাঁদে। স্বামী কি বলে না বলে, বলে কচিরা শোন, তোদের জন্য হাজার হাজার মানুষ আজকে মরুভূমির উপরে ঘোড়ায় সাওয়ার হয়ে ঘুরছে। শিকারী আমি শিকার পেয়ে গেছি রে, কোনো কথা চলবে না। মিনাকিলের দুটো বেটা খুঁজছি, একটার নাম ইব্রাহিম, একটার নাম মুহাম্মদ। বলছে চাচু আমার নাম ইব্রাহিম, আমার ভাইয়ের নাম মুহাম্মদ, আমাদেরকে ছেড়ে দেবে, আমরা চলে যাব বাড়িতে। এ যে মাথা কাটবে জানে না, বলছে তোদের ছেড়ে দেব বলে। বলছে টাকা কোথায় পাবো? 1000 স্বর্ণ মুদ্রা। বাচ্চা দুটোরে ধরে মাথা চুল ধরে আথার মেরে নিচেই ফেলে দিলেন। যখন ও কলিজার টুকরারা স্ত্রী জড়িয়ে ধরলেন, সম্মান চাঁদের মতো চেহারা, নবী বংশ, কোরআন বংশের মানুষ মারবেন না। এদের দেখে কে একটু দয়া হয় না? মুসলমানেরা টাকার নেশায় পাগল হয়ে গেছে, মালের নেশায় বেঈমান হয়ে গেছে। ঈমান চাই না, টাকা চাই। দুনিয়ার জমিনে দেখা যায় কিছু কিছু মানুষ টাকার নেশায় পাগল হয়ে গিয়ে ন্যায় অন্যায় বোঝে না, চুরি ডাকাতি করে, মানুষের মার্ডার করে, দিলে দয়া নাই মায়া নাই। টাকার জন্য বেঈমান হয়ে গেল, টাকার নেশায় পাগল হয়ে বাচ্চা দুটোরে মাথা কাটতে যাবে। ওই ওর হারেসের বাড়িতে একটা কালো গোলাম ছিল, ওই গোলাম হাফসি দেশের কালো গোলাম। ছোট থেকে গোলামটার মানুষ করেছে, বাপের মতো দেখে হারেসকে, হারেসের স্ত্রীকে মায়ের মতো দেখে রে। ওই কালো গোলাম বাচ্চা দুটোর দৃশ্য দেখে, 2 মিনিটই দেখে, এত সুন্দর চেহারা দেখে কিতাবে লেখা রে, বর্ষা নিয়ে দাঁড়ালেন গোলাম। ও আমার মালিক, বহুদিন আপনার বাড়ি গোলামি করি, জীবনে বড় কথা বলি, চোখের দিকে তাকিয়ে কথা বলি, তবে আমি বেঁচে থাকতে এই বাচ্চা দুটো শরীরে টাচ করতে দেব না। ওই বর্ষা আপনার মেরে মারবো, নাই আমি মরবো। বাচ্চা দুটোকে ছেড়ে দেন, মদিনায় রাস্তায় ছেড়ে দেন, চলে যা, মারবেন না, মারবেন না। ও বলে না, আমি টাকা লবো 1000 স্বর্ণ মুদ্রা, আমি এখন তুই গোলাম, তোর মার্ডার করব, আমার সামনে যে আসবে জবাই করব। গোলাম আর মালিক যুদ্ধ লেগে গেল, যুদ্ধ করতে করতে গোলাম শাহাদাত বরণ করে জান্নাতে পৌঁছে গেল। ও কলিজার টুকরারা স্ত্রী বলে স্বামী, হাতে ধরি পায়ে ধরি, মারবেন না, মারবেন না, মারবেন না। আল্লাহুম্মা জোরে বলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা জোরে বলে وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। এই জন্য বড় বড় পালোয়ান, বড় বড় মস্তান মুসলমানদের ভিতরে কলিজার টুকরা ভাই যারা আছে, এদের জন্য দোয়া করার দরকার আছে না? না বলে রাসূলুল্লাহ দোয়া করেছিলেন যে আল্লাহ চারিদিক দিয়ে মারছে, খেতেও পাই না, ঠিক মতো জায়গা পাই না, বসার জায়গা পাই না, এ মারে ও মারে, গুহায় রাখে, এখানে রাখে, সেখানে রাখে, অত্যাচার। আল্লাহ
আবু জেহেল একটা বড় মস্তান পালোয়ান, ওমর একটা বড় মস্তান বড় পালোয়ান, দুটোর একটা রেডি ঘুরিয়ে দেন না। আল্লাহ দোয়া কবুল করলেন, ওমরকে ঘুরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে, একটু জোরে সুবহানাল্লাহ বলে। ওমর মারতে যাচ্ছে কার? রাসূলুল্লাহ। সাহাবারা বলছে রাসূলুল্লাহ আমরা তো কম, ওমরের সামনে পার পড়লে কুচে যাবে, তো আগে আমাদের মাথা গোটা কেটে নিই, তারপর আমরা মরে যাই, তারপর আপনার মাথা কাটবেন, কিন্তু আপনার মাথা কাটবে আমরা দেখবো সহ্য করতে পারবো। রাসূল বললেন কারুর মাথা কাটবে না, আর কারুর মাথা নেবে না, আর কারুর মাথা দিতে হবে না, দুটোরে একটা যে আসবে কারুর মাথা নিতে না বড় মাথা দিতে আসবে। জোরে বলবো, আর জোরে বলে। তাহলে ওমর যাচ্ছে মাথা নিতে না দিতে দিতে। সুবহানাল্লাহ বলে। এইবারে দেখেন কি অবস্থা হয়। আমার সঙ্গে বলবেন হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, সবাই বলে হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলে, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী। আপনাদের কি নবীর উপরে পুরানো রাগ ডাক আছে? নূরে নবী বলেন না, কি অবস্থা। এই জন্য কিছুদিন বাংলাদেশে যান, ওদের কাছে ট্রেনিং নিয়ে আসে, অশোনা ট্রেনিং। ওরা এমন ভাব দেখায় বক্তা 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টা বললে কষ্ট হবে না, মাঝে মাঝে নারে তাকবীর, আল্লাহু আকবার, জি সুবহানাল্লাহ, জি ঠিক না বলি, ঠিক বলে না, সুবহানাল্লাহ বলো, তাকবীর দাও, এটা জেনছে কি লোক। আমার সঙ্গে নূরে নবী জোরে বলবেন আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আর জোরে বলে তার রূপের জ্যোতি, তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक और कोरील बयान देखो कुरान व रफाना लक जिक्रक शजर रसूल अरबी शजर रसूल अरबी उम्मत दरूरी शजर रसूल अरबी मानव दरूरी शफायात शफीना। ओ नूर नबी, नूर नबी, नूर मदीना बोलो ना, ओ नूर नबी, नूर नबी। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, আর রে কাহিল এসে
মেরি গান শুনো কাফেলা ও হাশিম মাকি ও হাশিম মাকি মাদানী ও হাশিম মাকি মাদানী শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা বলো না ও নূর নবী নূর নবী নূর মদিনা। আমার কলিজার টুকরা মুমিন, আমরা যেই বর্ষার সময় আকাশের অবস্থা ভালো না খারাপ? না, বিরাট ভালো। খারাপ বলে? আকাশের অবস্থা সব সময় ভালো, আকাশের অবস্থা বিরাট ভালো। সেই আবহাওয়াতে আমরা এখানে বসে আছি, কিছু মানুষ ঘুমিয়ে। আল্লাহ এই সময় দেখছে না, দেখে না যে আমার কটা বান্দা এক জায়গায় বসে নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, নূরে নবী, নূরে মদিনা। আমাদের জিন্দেগীর এই আমলটা যদি কবুল হয়ে যায়, বিনিময় শুধু জান্নাত। এই কোচের সরে বিনিময় শুধু জান্নাত আর জান্নাত। জীবনে একটা আমল, জীবনে কটা? একটা আমল যদি কবুল হয়। আমার কলিজার টুকরা ভাই, কাল পরশুদিন নাঙ্গলকোটায় ছিলাম, সেখানে ওয়াজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। মাইকে বলেই ফেলি, নাইলে আবার ওরা বলবো অনেক সময়, মানে কত 1.5 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা নাঙ্গলকোটায় ওয়াজ করেছি। ক ঘন্টা? এই তো নাঙ্গলকোটা কথা বলছেন, 3.5 ঘন্টা। তাহলে ওরা তো ক্যাসেট ওদের কাছে যাবে তো, কারোর না কারোর কাছে যাবে তো। তাহলে 3.5 ঘন্টা ওয়াজ যদি না করি, 3.5 ঘন্টা না, ওটা প্রায় 4.5 ঘন্টা হয়ে গেছে। 15 মিনিট কমিয়ে দিয়েছি, কেন ক্যাসেট শুনতে বলে 15 মিনিট কমিয়ে দিয়েছি। ওরা ফের দাওয়াত করেছে একটা, ফের দাওয়াত করবে। তাহলে বললো হুজুর বসিরহাটে মিথ্যা কথা বলেছে, আমাদের এখানে 3 ঘন্টা আজকে, ওখানে বলে 3.5 ঘন্টা। ধরা পড়বো না? পড়বো। তো আমার সোনাত ভাই সেই ওয়াজ করে জব্দ হয়ে আসে। এখন আমার টাইম মতো এরা ছাড়বে না, তার একটাই কারণ, এদের কালেকশন আছে, আগামী বছরের জন্য কালেকশন আছে, তো আছে, করতে হবে। আচ্ছা দেখো টাইম হয়ে গেছে, ফের বলছে কালেকশন করতে হবে। মানে কালেকশন করতে গেলে পাক্কা আধা ঘন্টা কালেকশন হয় না। কেন? কালেকশনের ওয়াজ করতে হয়, মানুষের মন নরম হয়, তবে কালেকশন দেয়। আর আমি এমন ওয়াজ ধরেছি এতে কালেকশনের কোনো খবর নেই, শুধু ওয়াজ আর ওয়াজ। তো কালেকশনের ওয়াজ না করলেও আপনারা সাদা দেন, দিয়েছেন আমি জানি, কেন জ্ঞানী মানুষদের আর বোঝানোর দরকার নাই, যা বোঝানো হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আমরা প্রত্যেকে জানি আল্লাহ পাক বলেছে যে চাঁদা দেবে 1 টাকা, আমি তার দেব 10 টাকা। কোরআন শরীফ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রাসূল বললেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে যারা দান করবে এরা আমার আল্লাহর দোস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলে। আচ্ছা আমাদের ভালো লাগছে না? লাগে না? এই যে ভালো লাগছে, আর গোশত কি বিরিয়ানি করেছে না খিচুড়ি? সাদা ভাত, গোশ আছে, গোশ ভাই, গোশ আছে। আর কিছুক্ষণের মধ্যে স্পেশাল গোশ ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ। বসিয়ে খাওয়া দাওয়া হবে। যে সমস্ত ভাইরা বাড়িতে আছেন অনুগ্রহ করে এলান শুনেন, আর কিছুক্ষণের মধ্যে এ মাহফিলে গোশ আর ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসেন, আর বিছনায় শুয়ে থাকবেন না, মিস করবেন বেহেশতের বাগানের খানা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আচ্ছা এখানে যারা বসে আছে সবাই কিন্তু গরিব না। ইমাম মুসলিম বিন আকিলের কলিজার টুকরা বাচ্চা ইমাম মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন, ইমাম আলী আকবর, ইমাম আবুল কাসিম, ইমাম আলী আসগর, সঙ্গে আরো সাথী সঙ্গীরা যারা ছিল কারবালার ময়দানে টুকরা হয়েছে, এদের মহব্বত আর আজমত কলিজায় যার আছে, একটা দাবি করব
পূরণ মনে হচ্ছে হবে না, মোবারক মর্জি আল্লাহর, মহব্বত দুনিয়ার মহব্বত আমাদের বেশি। একজন একটা গরু দেবে সামনে বছরে, পাল ভাঙা লোক বসো বসো বাপ বসো, একজন একটা গরু দেবে যে আমি ইমাম মুসলিমিন আকিলের দুটো ছেলের কথা শুনছি, ইমাম হাসান হুসাইন আল্লাহর নবীর নাতি, ইমাম আবুল কাসিম, ইমাম আলী আসগর, ইমাম আলী আসগর। একটা দাবি আমি নিজের থেকে পার্সোনাল ভাবে করলাম, একটা বন্ধু আমার আছে যে আমি একটা গরু দেবো, সেটা খুব বেশি হলে 70 থেকে 75 কেজি হবে, কারণ এই ভাই 75 কেজি গোশত দিয়েছে, আপনি 75 কেজি গোশত একটা গরু দেবেন, আমি তার জন্য দোয়া করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত যার ভিতরে আছে, রাসূলুল্লাহর মহব্বত তার ভিতরে আছে, সে রাসূলুর রওজা জিয়ারত করবে, আমি তার জন্য দোয়া করব। হাত তুলে একজন একটা গরু দেবেন, দেখি